প্রিয় শুভাকাঙ্ক্ষী, আমাদের অরণি আবৃত্তি অঙ্গনের আজকের সংক্ষিপ্ত আলোচনা আমরা করব আবৃত্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান লয়, মাত্রা এবং তাল নিয়ে। আমরা জানি যে মাত্রা সঙ্গীতের বা আবৃত্তির লয় বা গতির দূরত্ব মাপার জন্য ব্যবহার করা হয়। কয়েকটি ছন্দবদ্ধ মাত্রার যে সমষ্টি সেটি দিয়ে তৈরি হয় একটা তাল, আর তালের যে নির্দিষ্ট সময়কাল সেটাকে অবিচ্ছেদ্যভাবে সমান গতিতে অতিক্রান্ত করার নাম হচ্ছে লয়। ধরে নেওয়া হয় যে মানুষ ছন্দ রক্ষা করার জন্য হাতে তালি বাজাতো। এই তালি থেকে তাল শব্দটি এসেছে। তাল হচ্ছে একটি নির্দিষ্ট সময়কে নির্দিষ্ট ক্ষুদ্র ভাগে ছন্দবদ্ধভাবে সাজিয়ে তাল যন্ত্রে বাদনের মধ্য দিয়ে তার পুনরাবৃত্তি ঘটানো। প্রকৃতিতে আমরা যা কিছু অবলোকন করি তার সব কিছুই ছন্দবদ্ধভাবে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ঘটে চলেছে, অর্থাৎ সবাই তালবদ্ধ। দিনের পর রাত, শীতের পর গ্রীষ্ম, এভাবেই সব কিছু আসলে প্রকৃতিতে বলি, আমাদের জীবনে বলি, সবই আসলে একটা নির্দিষ্ট ছন্দে চলে। এ কারণে সব কিছুই আমাদের কাছে এত সুন্দর আর মনোরম হয়ে ধরা দেয়। আমরা রেলগাড়িতে চড়লে এর প্রচণ্ড শব্দের মধ্যেও আমরা ঘুমিয়ে পড়ি, কারণ এর চলার গতি ছন্দবদ্ধ। এক বা একাধিক মাত্রা নিয়ে তালকে ছন্দবদ্ধভাবে সাজানো নামই হচ্ছে পদ বা বিভাগ। তালের এই পদ বিভাজন দুই রকমের হতে পারে। একটা সমপদ বিভাজন, যেটাকে আমরা সমপদী তাল নামে ডাকি বা বলে থাকি। এর মধ্যে আছে কাহারবা, ত্রিতাল, চৌতাল ইত্যাদি। আবার অসমপদ বিভাজনেরও কিছু তাল আছে, যেমন ঝাপতাল, ধামার ইত্যাদি। তো আমরা যারা আবৃত্তির শিক্ষার্থী, আমরা যারা আবৃত্তি শিখতে চাই বা আবৃত্তি করতে চাই, আমাদের শুরুতেই একটা কবিতাকে আত্মস্থ করে নেওয়া খুবই জরুরি। এবং আমরা যখন একটা কবিতাকে বারবার পড়ার মধ্য দিয়ে তার মূল ভাবটাকে আত্মস্থ করতে যাব, তখনই আমাদের মধ্যে তৈরি হবে এই বোধ যে ওই কবিতার বা নির্দিষ্ট কবিতাটির লয়, মাত্রা, তাল কেমন হওয়া উচিত। এই বোধ জন্মানোর জন্য আমরা লয়, মাত্রা, তাল এই তিনটি বিষয়ে খুব সতর্কতার সাথে লক্ষ্য রাখব, এবং এগুলোকে লক্ষ্য রাখলে, এগুলোর প্রতি মনোযোগী হলে আমাদের আবৃত্তি নির্মাণের যেই কাজটা, মানে আমরা একটা কবিতাকে আবৃত্তি উপযোগী করে গড়ে তোলা যেই ব্যাপারটা, সেটা খুবই সহজ এবং সুন্দর হয়। আমাদের মনে রাখতে হবে, একটা চারা গাছ থেকে কিন্তু আমরা কেউ ফল পাই না। আমরা প্রথম বীজ রোপণ করি, ছোট্ট একটা চারা গাছকে অত্যন্ত যত্নে আমরা বড় করে তুলি। এক সময় সেটা থেকে আমরা ফুল বা ফল পাই, এবং সেই ফুল বা ফল আমাদেরকে আত্মতৃপ্তি দেয়। কবিতা নির্মাণের বিষয়টা একেবারেই এর সাথে তুলনীয়। একটা কবিতাকে যদি আমরা বীজের মতো করে আমার নিজের অন্তরে বপন করি, এরপরে এটাকে যত্ন করব, তার ভাব, লয়, মাত্রা, তাল, এগুলোর ছন্দ, এগুলোর মধ্য দিয়ে এই কবিতাটিকে আমরা পূর্ণাঙ্গ আবৃত্তি উপযোগী একটি কবিতায় বা সকলের কাছে উপস্থাপন করার মতো করে একটা কবিতায় আমরা রূপান্তর করতে পারবো, বা কবিতা নির্মাণ করতে পারবো, বা আবৃত্তি নির্মাণ করতে পারবো। আপনাদের সবাইকে
আজকের এই পর্বে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সকলের জন্য শুভকামনা।